একটানা বৃষ্টি আর এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধস। এই ভোগান্তি চলবে কারণ আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। কখনো হালকা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, একটানা বৃষ্টির জেরে ধস। দার্জিলিং এর রিম্বিক ও লোধামায় ধস। লোধামার 1 নম্বর এবং 2 নম্বর পঞ্চায়েত এলাকায় বেশি ক্ষতি হয়েছে। কার্শিয়াং এর রংটং এবং তিনধুরিয়ার মাঝে একাধিক জায়গায় ধস। টয় ট্রেনের লাইনের উপরে গাছ উপড়ে পড়েছে। এর জেরে শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ। সিকিমে বৃষ্টি, ভুটান পাহাড়েও বৃষ্টি। বৃষ্টি চলছে জলপাইগুড়িতেও। এর জেরে জল বেড়েছে তিস্তার। উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, ধসে দুর্ভোগ। এই দুর্ভোগ চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও আবার অতি ভারী বৃষ্টিও চলতে পারে। বৃহস্পতিবারের পরে বৃষ্টি কমতে পারে, কিন্তু বৃষ্টি থামার কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঝাড়খণ্ডের উপরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে আগামী 3 দিনে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। 18 তারিখের পরে বৃষ্টিপাত উত্তরবঙ্গে মূলত তীব্রতা কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হবে। তবে 3 দিনের পরে এখন যেটা চলছে সেটা কমার সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা। আর কদিন পরেই পুজো, এখনো আকাশের মুখ ভার, তাই কুমারটুলিরও মুখ ভার। চিন্তায় পুজো উদ্যোক্তারা। তারা সেরা বর্ষা এই বছর দেখলাম, নাজেহাল করে দিয়েছে। প্রচুর পাখা লাগাতে হয়েছে শোকাবার জন্যে। রাস্তায় কয়েকটা ঠাকুর থাকে, এই প্লাস্টিক নামিয়ে দিলাম, এই প্লাস্টিক তুলে দিচ্ছি। আমার কাজটা হবে কি করে? আর কদিন পরেই দুর্গাপুজো। শরতে নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘ, এসবের লেশ মাত্র নেই। প্রতিদিনই আকাশে কালো মেঘ আর বৃষ্টি। আকাশের মুখ ভার, পুজো উদ্যোক্তাদেরও মুখ ভার। বছরের শুরুতে উত্তরবঙ্গে তেমন বৃষ্টি হয়নি, কিন্তু পুজোর মুখে হচ্ছে ঝমঝমিয়ে। আলিপুরদুয়ারের শোভাগঞ্জ, এখানে বাসস্ট্যান্ড লাগোয়া মাঠে পুজো হয়। সেই মাঠে এখন জল জমে। এর মধ্যে মণ্ডপ তৈরি হবে কিভাবে, এ নিয়ে চিন্তা। মণ্ডপের কাজ বন্ধ হয়ে আছে একমাত্র সেই জলের জন্য। আমাদের এই পাড়ায় 400টি পরিবার আছে যারা এই একটি পুজোর উপরে ভরসা করে। একই ছবি জলপাইগুড়ি সদরেও। পান্ডাপাড়া পুজো প্রাঙ্গণে জল কাদা। কাজই করা যাচ্ছে না। রাত জেগে কাজ করবে, রাতে বৃষ্টি নামছে, সকালবেলা থেকে বৃষ্টি। কাজ করার জন্য একটা জায়গা করছি, সেখানেও বাইরের থেকে জল এসে ঢুকে যাচ্ছে। শিলিগুড়িতেও বৃষ্টি অসুর। ত্রিপল মাথায় কাজ করতে হচ্ছে, আর মণ্ডপ প্লাস্টিকে ঢাকা। রঙের কাজ আছে, বাইরে কালার করা আছে, সে কালারগুলো করা যাচ্ছে না, ফলে কাজটা খুব ধীর গতিতে চলছে। যদি বৃষ্টি এইভাবে চলতে থাকে তাহলে আমরা আমাদের মণ্ডপ কতটা কমপ্লিট করতে পারব? মণ্ডপের বাইরে বেশ কিছু ড্রয়িং করা আছে, সেগুলো যে কোয়ালিটি থাকা উচিত ছিল তার থেকে অনেকটা কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে রং ধুয়ে যাওয়ার জন্য। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও একই ছবি। মণ্ডপ তৈরিতে বৃষ্টি কাঁটা। প্যান্ডেল তো প্রায় করাই যাচ্ছে না। যখনই 2 দিন থামছে আবার 3 দিন বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টি পড়ছে, এতে তো প্যান্ডেলের একটা বিশাল ক্ষতি হচ্ছে। কখন শেষ হবে সেটা জানি না। যেহেতু সেপ্টেম্বরের লাস্ট উইকে পুজো, বর্ষা যাবে না। যাদের জন্য পুজো তারাই যদি দেখতে না পায়, এর থেকে দুঃখের আর কিছু হবে না। যে বছরে পুজো দেরিতে থাকে সে বছরে একটুখানি ইনডোরের কথা ভাবা হয়। যে বছর আগে থাকে ওপেন প্যান্ডেল, অথচ বৃষ্টিতে ক্ষতি হবে না, এই রকম মেটেরিয়াল দিয়ে আমরা প্যান্ডেলটাকে তৈরি করার চেষ্টা করি। এবার দেখুন কুমোরটুলিতে কি অবস্থা। দুর্গাপুজোর আগে ব্যস্ততা চরমে, কিন্তু কাঁটা তো সেই বৃষ্টি।
ঠাকুরের গায়ে যদি কোনো জল বা এরকম কিছু পড়ে থাকে তাহলে কিন্তু আমাদের টাচ আপ করতে হবে, তাতে আমাদের কাজের খুব হ্যাম্পারিং হয়ে যায়। এবার ওই রং বেরানো খুব চাপ হয়ে যায়, যেমন কালকে বৃষ্টি হয়েছে, মানে সিংহাসন গলে গেছে, এরকম ধরনের সমস্যার সম্মুখীন আমাদের সব শিল্পীদেরকেই হতে হচ্ছে। এই বৃষ্টি তো মোটামুটি শুনছি নাকি পুজোর মধ্যেই এই ডেলিভারির সময়তে বৃষ্টি হবে, প্লাস্টিক চাপা দিয়ে হয়তো আমাদের ডেলিভারি করতে হবে। নিউজ 18 বাংলা।